আজকে তোমাদের কাছে শেয়ার করব যাদের ওবিসি বাতিল হয়েছে তারা কিভাবে আবেদন করবে এবং ওবিসি স্টুডেন্টরা কি স্কলারশিপের টাকা পাবে না। সর্বশেষ হাইকোর্ট কি রায় দিয়েছে তোমাদের কাছে শেয়ার করব ফুল ডিটেলসে। কারা ওবিসি স্কলারশিপে আবেদন করতে পারবে সমস্ত কিছু। তোমরা যে সকল ছাত্রছাত্রীদের ওবিসি বাতিল হয়েছে তারা কিভাবে আবেদন করবে। প্রথমত বলা দরকার প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কুল এবং কলেজের পড়ুয়াদের স্কলারশিপের টাকা রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথভাবে ফান্ড দিয়ে থাকে। কাজেই যে সকল পড়ুয়া ইতিমধ্যে কেন্দ্র সরকারের ওবিসি লিস্টে রয়েছে তাদের স্কলারশিপে আবেদন এবং টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না, যেহেতু বর্তমানে মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে ফাইনাল কোনো শুনানি আসেনি। সুতরাং এই বিষয়ে আপাতত ছাত্রছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো। যেসব সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ওবিসি স্কলারশিপ আবেদন করতে চাও তাদের জন্য ইতিমধ্যেও ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ তোমাদের মাইনরিটিদের ক্ষেত্রে ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে, তাই তাদের উপর কোনো রকম প্রভাব পড়বে না। যেহেতু অল্টারনেটিভ তোমরা মাইনরিটি স্টুডেন্ট যে আছো তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে, এটার প্রভাব পড়বে না, তারা এই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। তোমাদের অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, ওবিসি স্টুডেন্টরা কি স্কলারশিপের টাকা পাবে না। তোমরা অবশ্যই টাকা পাবে, তোমরা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে হবে। সেক্ষেত্রে তোমাদের কলেজ বা স্কুল সেখানে যেগুলো ক্রাইটেরিয়া আছে ওগুলো তোমরা ফর্ম ফিল আপ করবে, করে জমা দেবে, তোমরা অবশ্যই টাকা পাবে। ওবিসি ক্যান্ডিডেট কারা ওবিসি স্কলারশিপে আবেদন করতে পারবে, যাদের কোনো রকম লিস্ট বাতিল হয়নি, অর্থাৎ তোমরা যারা 2011 সালের আগে সার্টিফিকেট পেয়েছো বা অ্যাপ্লাই করেছিলে তোমরা অবশ্যই ওবিসি স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা নির্ধারিত ওয়েসিস স্কলারশিপ পোর্টালেও আবেদন জানাতে পারবে। ইতিমধ্যে আমরা কেন্দ্র সরকারের ও ওবিসি লেটেস্ট লিস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ওবিসি লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, আর সুপ্রিম কোর্টের পরবর্তী আপডেটও আমরা তোমাদের কাছে শেয়ার করব, সহজভাবে বুঝিয়ে বলবো। সেই জন্য অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি।